গরম তো একটু একটু করে পড়তে শুরু করেছে, আর এই গরমে একদমই রিচ খাবার খেতে ভালো লাগে না। তখন শুধু মনে হয় একটু লেবু দিয়ে পাতলা মাছের ঝোল খেলে কেমন হয় বলুন। আর যদি সেই মাছের ঝোলটা ডাঁটা আলু বেগুন দিয়ে বানানো হয় তাহলে তো পুরো দুপুরের খাওয়াটা জমে। নমস্কার বন্ধুরা, আমি মহুয়া, ওয়েলকাম টু মহুয়া কুকিংস। আবারও আমি চলে এসেছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে। চলুন বন্ধুরা, রেসিপিটা এবার শুরু করা যাক। এই গরমে সুস্বাদু টেস্টি মাছের তরকারি বানানোর জন্য আমার যে উপকরণগুলো লাগবে সেগুলো হলো সজনে ডাঁটা নিয়েছি 150 গ্রাম, আর বেগুন নিয়েছি 2টো মাঝারি সাইজের, আর আলু নিয়েছি 2টো মাঝারি সাইজের। এই রকম করে টুকরো করে নিয়েছি। এরকম করে টুকরো করলে মাছের ঝোল খেতে যেমন ভালো লাগে দেখতেও তেমন ভালো লাগে। এবারে নিয়েছি 250 গ্রাম রুই মাছ, আর রুই মাছটাকে হলুদ আর নুন দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে রাখবো। যত সুন্দর মাছ ম্যারিনেট হবে তরকারির টেস্টটাও কিন্তু খুব দারুণ হবে। এবার মাছটাকে ধীরে ধীরে ম্যারিনেট করে নেওয়ার পালা। মাছ আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটাকে বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব। যে কোনো মাছের তরকারি বলুন মাংসর তরকারি একটু ম্যারিনেট করে রেস্টে রাখলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এবার মিক্সির বাটিতে দিয়ে দেব 1 চামচের মতো জিরে, 1 ইঞ্চ আদা, একটা বড় সাইজের টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসেতে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা সর্ষের তেল দিয়ে যে মাছটা আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এবার দেব। অবশ্যই তেল গরম হওয়ার পরে ধীরে ধীরে তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিয়েছি মাছটা। এবার মাছটাকে এপিট ওপিট উল্টে খুব ভালো করে ভাজা করে নেব। ঝোল বলুন আর ঝাল বলুন, মাছটা একটু কড়া করে ভাজা হলে খেতে আমার ভীষণ ভালো লাগে। চলুন, মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার একে একে মাছগুলোকে নামিয়ে নেব। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকেও একটু লাল লাল করে ভেজে নিলে মাছের ঝোল খেতে ভীষণ টেস্টি হয়। হাতে যদি কম সময় থাকে তাহলে প্রত্যেকটা সবজি একসঙ্গে দিয়েও একটু নাড়াচাড়া করে বানিয়ে নেওয়া যায়। আমার ঝোল খেতে ভীষণ ভালো লাগে, তাই ঝোলটাকে একটু যত্ন করে বানিয়ে ফেললাম। আলুগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলোকেও একটু হালকা হাতে নাড়াচাড়া করে বেগুনের রঙটা বদলে গেলেই আমি এবার বেগুনটাকে তুলে নেব। আর এই বেগুনটাও একটু নুন হলুদ দিয়ে ভাজলে কিন্তু দারুণ লাগে। আমার বেগুন ভাজা খেতেও ভীষণ ভালো লাগে। এবার বেগুনটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। সেই তেলের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। এবার একটু নাড়াচাড়া করে ওর মধ্যে দিয়ে দেব যে মশলাটা মিক্সিতে বেটে রেখেছিলাম, আদা জিরে আর কাঁচা লঙ্কা টমেটো, সেটাকে ওর মধ্যে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে মশলা থেকে একটু তেল ছাড়তে শুরু করলেই দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাটা দিলে মাছের ঝোলটা দেখতে ভীষণ ভালো লাগে। আপনারা চাইলেও কাশ্মীরি লঙ্কাটা অ্যাভয়েড করতে পারেন। এবার দিয়ে দেব ডাঁটাটা তো একদম কচি, সেই জন্য আমি একটু দেরি করেই দিলাম। আপনাদের যদি ডাঁটাটা একটু মোটা হয় তাহলে আপনারা আলু বেগুনের সাথে একটু নাড়াচাড়া করে নিতে পারেন। এবার আমার প্রত্যেকটা মশলার সাথে সবজিগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব জল, আর এই জলটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন, আপনাদের যতটা প্রয়োজন। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে ফলো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের একটা ফলো কিংবা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। একে একে আমার তরকারিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ দেওয়ার পর বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এই তরকারিটা গরম ভাতে গরমের সময় লেবু দিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। আমার কাছে তো গরমের সময় এই রকম তরকারি খেতে অনেকই মজা হয়। এবার আমার তরকারিটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এই রকম একটা তরকারি গরমের সময় বলুন বা যে কোনো সানডেতে আমরা যখন মাছ মাংস খাই তার পরের দিন আমাদেরই খুবই চিন্তা হয় কি খাবো। অবশ্যই সেই দিনে এরকম একটা তরকারি বানিয়ে নেওয়া যাবে। খাবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। বাই বন্ধুরা।